দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ শাহবাগ মোড়। দর্শক, সকাল থেকেই জুলাই যোদ্ধাদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে এবং তাদের যে দাবি জুলাই সনদ ঘোষণার দাবিতেই মূলত আজকের এই তাদের অবস্থান কর্মসূচি। এবং তারা বলছিলেন জুলাই সনদের ঘোষণা ছাড়া তারা কোনোভাবেই আজকের এই অবস্থান তারা ছাড়বেন না। এবং তাদের এই অবস্থানের কারণে কিন্তু সকাল থেকেই শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং সাধারণ যাত্রীদেরও কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এই শাহবাগ মোড়ে কিন্তু কোনো ধরনের যান চলাচল কিন্তু করতে দিচ্ছেন না এই আন্দোলনকারীরা। এবং শাহবাগ মোড়ের চতুর্পাশে ব্যারিকেড প্রদান করে কিন্তু তারা এইখানে অর্থাৎ এই শাহবাগ মোড়টি অবরুদ্ধ করে রেখেছেন এবং যে ব্যারিকেডগুলো রয়েছে কাঁটাতারযুক্ত সেইগুলোতে উপরে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু তারা এখানে তাদের অবস্থান ধরে রেখেছেন। দর্শক, আপনারা যদি দেখানোর চেষ্টা করি, সাধারণ যাত্রীরা চেষ্টা করছিলেন তাদের সাথে কথা বলছিলেন তারা যেন এই স্থানটি ছেড়ে দেন, কিন্তু একজন বাইকার কিন্তু কথা বলছিলেন। সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন এই রাস্তা অবরোধ করে দাবি আদায়ের যেই প্রথা সেটি থেকে সরে আসার কথা কিন্তু বারবার জানিয়ে তারা তাদের ক্ষোভটি কিন্তু প্রকাশ করছিলেন। এই মুহূর্তে কিন্তু সকালে যে ধরনের জমায়েত ছিল সেই জমায়েতের সংখ্যা কিন্তু কিছুটি কমেছে এবং দীর্ঘ 7 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে বেশ কয়েকটি দাবি তার মধ্যে কিন্তু রয়েছে জুলাই সনদ ঘোষণা করতে হবে, এছাড়াও কিন্তু সংবিধানে স্থায়ীভাবে এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার কিন্তু করতে হবে, অর্থাৎ পরবর্তী যেই সংবিধানটি আসবে সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছিলেন। এবং তাদের যে দাবিটি সেটি কিন্তু বেশ কিছুদিন যাবত তারা করে আসছেন এবং আজকে কিন্তু জুলাই মাসের সর্বশেষ দিন অর্থাৎ 31 জুলাই হওয়ায় কিন্তু তারা বলছিলেন তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। অর্থাৎ 1 বছরেও যেই জুলাই সনদ প্রকাশ করতে পারেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই ব্যর্থতা তারা মনে করে দিতে চান এবং আজকের মধ্যে কার্যকর পদক্ষেপ অর্থাৎ জুলাই ঘোষণাপত্রের বিষয়ে যদি কার্যকর পদক্ষেপ না আসে তাহলে তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন। এবং তারা কিন্তু সকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে তারা যাওয়ার কিন্তু পরিকল্পনা করছেন যদি না তাদের এই দাবিটি বাস্তবায়ন করা হয়। আন্দোলনকারীরা কিন্তু বলছিলেন ইন্টারিম সরকার, জুলাই সনদ দরকার, সেই বিষয়টি কিন্তু আন্দোলনকারীরা স্লোগানে জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে শাহবাগ মোড়েই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সঙ্গ সড়কটি তার সামনেই কিন্তু তারা একটি ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করেছেন এবং সেই মঞ্চতে কিন্তু তারা বেশ কয়েকজন বসে রয়েছেন এবং তারা যে বিষয়টি বলছেন তাদের যে দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ীভাবে অর্থাৎ সংবিধানে সেটি সংযুক্তি করার বিষয়ে কিন্তু তারা বলছিলেন এবং সেই দাবিতেই মূলত তারা অবস্থান করছিলেন। এবং তাদের কিন্তু যে ব্যানারটি জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আহত হয়েছেন সেই ব্যানারেই কিন্তু তাদের আজকের এই অবস্থান এবং এটি কিন্তু সকাল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছিলেন। দর্শক, আপনাদেরকে দিনব্যাপী দৃশ্যপ্রান্ত লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু প্রায় 7 ঘন্টা পরও এই অবস্থান কর্মসূচি তারা ধরে রেখেছেন এবং রাস্তার চতুর্পাশে অর্থাৎ এই মোড়ের চতুর্পাশেই কিন্তু ব্যারিকেড প্রদান করে তারা তাদের এই যে দাবিটি সেই দাবিতে অনড় রয়েছেন। এবং কিছুক্ষণ আগেও কিন্তু এই শাহবাগ মোড়ে বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং বিজিবি ছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ সদস্যদের সরব উপস্থিতি কিন্তু মোড়ে মোড়ে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শাহবাগ থেকে বাংলা মোটর, বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের যে সড়কটি সেই দিকেই কিন্তু অবস্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রয়েছে। আন্দোলনকারী
আন্দোলনকারীরা যে বিষয়টি বলছিলেন, বিগত 1 বছর জুলাই সনদ ঘোষণা করতে না পারা এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়াটা তারা আসলে ব্যথিত হয়েছেন। এবং যে বিষয়ে তারা বলছিলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলনকারীদের ম্যান্ডেট নিয়েই কিন্তু, অর্থাৎ আন্দোলনকারীদের সমর্থনেই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার কেন, অর্থাৎ 1 বছর সময়েও কেন তাদের সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ এবং ঘোষণাপত্র প্রকাশ করতে পারেনি, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং যে বিষয়টি বলছিলেন, আজকে জুলাইয়ের সর্বশেষ দিন অর্থাৎ 31 জুলাই হয় তারা কিন্তু রাস্তায় নেমেছেন বাধ্য হয়ে, সেই বিষয়টি তারা বারবার বলছিলেন, উল্লেখ করছিলেন তাদের বক্তব্যে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে যে ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের সামনেই কিন্তু পথচারী এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কিন্তু আন্দোলনকারীদের বাকবেতনটা হচ্ছে। কেন আপনি এইটা কেন আপনি সরকারও ধরবেন এবং যারা 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 রাজনৈতিক দল গঠন করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে তাদের ধরতেছেন না? আপনারও আমাদের সাথে এখানে সংহতি প্রকাশ করা দরকার। এই জুলাই সনদটা আপনারও দরকার, আমারও দরকার, আমাদের সবার দরকার। আমি দুদিন পরে মনে যাবো, আমার সনদের দরকার না। জুলাই আন্দোলনকে আপনি সমর্থন করেন না? এই জুলাই আন্দোলনকে আপনি সমর্থন করেন না? নাগরিক না? অবশ্যই আমি দেশের নাগরিক। এটা অবশ্যই দেশের নাগরিক। অবশ্যই সমর্থন করলে আসেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেন। আমাদের সনদটা দরকার, গুরুত্বপূর্ণ, আমাদের এটা দরকার, এটা জরুরি। আজকে সারাদিন না খাইছি, আপনি আমাকে খাওয়াবেন? আমি খাওয়াবেন? আপনি জরুরি, ঠিক আছে। আপনি তো, আমরা তো বলি নাই তো আপনি এটা জরুরি না। আপনি সংহতি প্রকাশ করেন বরং, ঠিক আছে? আপনি কি জুলাই বিরোধী? আমার বিপক্ষে? আমার পেটে ভাত নাই, আগে আমি পেটের রাজনীতি করব, তারপর আমি আমার জানের নিরাপত্তা নাই যেখানে, আপনার পেটে ভাত নাই সেখানে। আমাদের যে এই অবস্থা, এটার আন্দোলন করতে আমরা তো এইটাই বলতেছি। আর যদি আওয়ামী লীগের পেতার দেন তাইলে আপনারা আমাদের সাপোর্ট করেন। আপনি কি বুঝে এটা বিরোধিতা করেন? তাইলে আপনারা আমাদের সাপোর্টটা দেওয়া থাকবেন। আমরা বিরোধিতা করতেছি না। আপনারা আমাদের যে কষ্টটা দিচ্ছেন, এটা কোনো বিরোধিতা না, এটা আপনাদের সমর্থনে আপনারা যে কষ্ট পাইতেছেন। আমরা তো একটু সাইকেলটা চালায় দেখেন তো দেখি। গাড়ি আপনি দেখেন পরে এমপির গাড়ি ফিরে এমপিরা কোটি কোটি টাকা কামায়, এমপিরা কোটি কোটি টাকা কামায়, এটা দেখবেন। এই মুহূর্তে কিন্তু যে আন্দোলনকারীরা রয়েছেন তার সাথে কিন্তু, তাদের সাথে কিন্তু একজন পথচারী কথা বলছিলেন এবং তিনি যে বিষয়টি বলছিলেন, এই আন্দোলনের বিষয়ে, অর্থাৎ তারা জনসাধারণের ভোগান্তি তৈরি করে যে আন্দোলন করছেন সেই বিষয় থেকে সরে আসার জন্য কিন্তু পথচারী বারবার বলছেন এবং তিনি বলছিলেন তিনি তার পেটের দায়ে কিন্তু রাস্তায় নেমেছেন, তারপর না তিনি তার দাবি আদায়ে কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু বারবার বলছিলেন এই পথচারী। তবে যারা আন্দোলন করছিলেন তারাও কিন্তু তাদের পক্ষ সমর্থন করে এখানে যুক্ত হওয়ার জন্য কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু একজন বাইকারের সাথেও বাকবেতনটা হচ্ছে। একজন এই মুহূর্তে কিন্তু অনুরোধ করছিলেন একজন বাইকার, তিনি কিন্তু যাওয়ার চেষ্টা করছিলেন, অর্থাৎ তাকে যেন ছেড়ে দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু তিনি বারবার অনুরোধ করছিলেন এই আন্দোলনকারীদের কাছে। দর্শক, এই ছিল শাহবাগ মোড়ের সর্বশেষ পরিস্থিতি এবং এখানে কিন্তু এখনও এই আন্দোলন, অর্থাৎ যে দাবি আদায়ের লক্ষ্যে জুলাই যোদ্ধাদের ব্যানারে যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা ধরে রেখেছেন দর্শক, এবং সেটি কিন্তু দীর্ঘ 7 ঘন্টারও বেশি সময় ধরে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেছে এবং তারা বলছেন তাদের জুলাই সনদ এবং ঘোষণাপত্র ছাড়া কোনোভাবেই এই শাহবাগ মোড় ছাড়বেন না এবং আজকে জুলাই শেষ দিন হওয়ায় তারা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপের সিদ্ধান্ত ছাড়া কিন্তু এখান থেকে যাবেন না বলে হুঁশিয়ারি করেছেন।